গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপূর্বাস ডেইলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সানডে, আজকের ব্লগটা এখন থেকেই আমি স্টার্ট করছি। আর দেখো, রান্নাঘরে সব কিছু মুছে টুছে একদম কমপ্লিট করে নিয়েছি। আর এইদিকে দেখো, বাসন টাসনও আমার পুরো মাজা, আর কি দেখাবো, এই যে বাসন টাসনও আমার পুরো মাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওই ঘরের অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ হয়নি। মানে জামা কাপড় সব কেচেছিলাম কালকে, সেগুলো ভাঁজ করা হয়নি সব। এমনি সকালবেলা উঠে ঘরটা মুছি সব কমপ্লিট। চলো দেখতে থাকো, ওদের জন্য একটু ব্রেকফাস্ট বানাই আমি, সঙ্গে থাকো তোমরা, আসছি আবার পরে। দেখো, সবজিগুলো আমি কেটে নিয়েছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখন এই যে ডালিয়াটা করব, প্যাকেটেই রাখি আমি। চলো করতে। আর এদিকে দেখো, ডালিয়া আর মুগ ডালটা আমি একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো আমি এরকম জানি না কে কীরকম করে, তো আমি একসাথেই ভেজে নিই, তারপরে হালকা করে একটু ধুয়ে নিই জলে। তো চলো আমি ডালিয়াটা বানিয়ে ফেলি। আর এদিকে দেখো, আমার ডালিয়াটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর গরম গরম এবার বাবুদেরকে চলো আমি এবার সার্ভ করে দিই। ডালিয়াটা এখন বড় পুচকিকেই দেবো, আর কারণ ছোটো পুচকি একটু আগে দুধ বিস্কুট খেয়েছে, সেই জন্য আর ওকে আমি ডালিয়ার খিচুড়িটা দেবো না। ওর জন্য মানে রাখা থাকলেও ওটা আমি পরে দেবো। আরেকজন পড়তে বসেছে, আর এই দেখো আরেকজন দেখো কি করছো তুমি। কি কার্টুন দেখতে নেই, কার্টুন দেখতে নেই, দেখতে আছে, ঠিক আছে কার্টুন দেখো। আর এটা বাবুকে খাবার দিয়ে দিই। আর এদিকে আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বেলা হয়ে গেছে, তার মধ্যে এনেছে এখন মাছ। তা বাজার থেকে জ্যান্ত রুই মাছ পেয়েছিল, তো সেটাই নিয়ে এসছে। আর এখন এই মাছটা চলো আমি প্যাকেট থেকে বের করে নিই, আর নিয়ে তারপরে এখন ধুতে হবে মাছটা ভালো করে। তো এক হাতে খুলতে অসুবিধা হচ্ছিলো, তাও ভিডিও করছিলাম, কি করবো। আর তাড়াহুড়োর সময় না স্ট্যান্ড নিয়ে ভিডিওটা করা হয় না, সেই জন্য হাত দিয়ে করছি। আর দেখো, পুরো জ্যান্ত রুই মাছটা এনেছে। আর এদিকে দেখো, জামা কাপড় কেচে আমি একেবারে ঘরে ক্লিপ নেবো বলে ঢুকেছিলাম, একদম বালতি নিয়ে ঘরে ঢুকে গেছি। আর এরপর চলো জামা কাপড়টা মেলতে দিয়ে আসি। আর এদিকে দেখো, ছোটো পুচকির জন্য আমি অরেঞ্জটাকে বাটির মধ্যে ছাড়িয়ে নিচ্ছি। ছোটো পুচকি একটু না আমাদের অরেঞ্জ খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য ভাবলাম চলো অরেঞ্জটাকে আমি ছাড়িয়ে দিই। তো ওইদিকে তো আমি জামা কাপড় মানে হয়ে গেছে, রেখে দিয়েছিলাম বললাম, তো এটা ছাড়িয়ে দিয়ে ওকে তারপরে আমি মেলতে যাব। ভীষণ দেরি হয়ে গেছে, কি বলবো, রবিবার, তার মধ্যে আসলে ওদের বাবা ছিল না, অফিস গেছিলো, আর আস্তে আস্তে ঠিক দেরি হয়ে গেছে, ওই জন্য। চলো ছাড়িয়ে আমি বাবুকে দিয়ে দিই। আর দেখো, চলে এসেছি রাস্তায় আমি জামা কাপড় মেলতে। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো যে আমাদের মানে জামা কাপড় মেলার কলপাটে জায়গা আছে, কিন্তু রাস্তায় বিশাল বড় জায়গা, মানে তাড়াতাড়ি আর কি রোদ পাওয়া যাবে। আর বাড়ির মধ্যে যে জায়গাটা আছে ওখানটায় রোদ পাওয়া যায় না, 2-3 দিন লেগে যায় শুকাতে। আর যে টানা রোদ পড়েছে, এ মাথা থেকে ও মাথা দিলে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চলে এসেছি আমি জামা কাপড় মেলতে। এখানে শুধু আমি বলে না, পাড়ার সবাই জামা কাপড় মেলে। আর এরকম ফাঁকা জায়গায় জামা কাপড় মেলার সুবিধা থাকলে কে না মেলবে, তাই না? তো আমাদের সুবিধা এটা আছে বলে আমরা জামা কাপড় মেলতে আসি। তো চলো ঝটপট আমি জামা কাপড়টা মেলে নিই। আর হ্যাঁ বন্ধুরা, যেটা আমি বলতে একদমই ভুলে গেছি, আমার ভিডিওটা প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না, আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটাও দেখো। আর নতুন বন্ধুরা আমার যারা চ্যানেলে এই ভিডিওটি দেখছো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চট করে পৌঁছে যেতে পারে। আর পুরনো বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, জামা কাপড় মেলা তো আমার শেষ হচ্ছে না, চলো আমি মেলতে থাকি আর তোমরাও দেখতে থাকো আমার ব্লগটি। আর দেখো বন্ধুরা, জামা কাপড় মেলা সোজা চলে এসেছি একদম তরকারি বানাতে। আর দেখো, কড়াইতে গরম গরম তেলে মাছ ভাজতে শুরু করে দিয়েছি, কারণ একে তো দেরি হয়ে গেছে, ওদিকে জামা কাপড়টাও মেলে আসলাম। আর জামা কাপড় না মেললে ওটাও শুকাবে না, কারণ
পরের দিন আবার মেয়ে স্কুলের জামাকাপড় ছিল, শুকোবেও না, সেই জন্য জামাকাপড়টার তরকারি করে মেলে দিয়ে আমি চলে আসলাম মাছটা ভাজতে। তা মাছ আজকে তো বললাম যে রুই মাছ এনেছিল, আর ওই রবিবারে মাংসই হয়, প্রায় দিন আমাদের মাংস হয়, কিন্তু একটু বাচ্চাদের ক্ষেত্রে মাছটা খাওয়া অনেকটাই জরুরি, তো সেজন্য আর কি আনা হলো মাছ। তো মাছটাকে এখন চল লাল লাল করে ভেজে নিই। আমার মাছগুলো লাল লাল করে ভেজে নিই। মাছগুলো আমি কী করে নিই, তা আজকে ফুলকপি আর আলু দিয়েই মাছের ঝোলটা বানাবো। আর এদিকে দেখো মশলাটা আমি এদিকে কষছি ভালো করে, টমেটো আর যা যা মশলা লাগে। তো চলো মাছটির তরকারিটা বানিয়ে ফেলি। আর দেখো এখানটা আমার মাছের তরকারি একদম বানানো হয়ে গেছে। এটা আমি ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর টেস্টি ছিল, আর মাছটাও ভীষণ ভালো ছিল। জ্যান্ত মাছের টেস্ট তো একটা আলাদাই হয়, তাই না? আর এদিকে তো রবিবার, পুচকি তো এখন স্কুলে গিয়ে একটুও সময় পায় না খেলার, তাও ওর মাঝখানে ওর খেলাটা ঠিক উসুল করে নেয়, আর চলে এসছে ওর বান্ধবীদেরকে নিয়ে আমাদের ঘরে আর কি, সবাই মিলে চলে এসছে খেলতে। তো বন্ধুরা দেখো এখন কটা বাজে জানো? এখন বাজে 4:41, আর আমি এখন সবে খাওয়া দাওয়া করলাম। ওই বলে না এটা আমার ভাগ্যে লেখা, তো ভাগ্যেই লেখা আছে, দেরি আমার হবেই। আর শীতকালে বিশেষ করে যত তাড়াতাড়ি উঠি, আমি কিন্তু আজকে 7টা দিয়ে কাজ করছি। তাও এখন যাচ্ছি হচ্ছে কি আমাদের জানলা বন্ধ করতে পিছনে। দেখবে এই দেখো, এটা আমাদের বাড়ির এই যে পিছন সাইড, খেলা করছে সব। আমি এসেছি জানলাটা বন্ধ। ভূতু কুতু কুতু মা, ও মা কই করে ওদিকে যাচ্ছে। এইটা কে? এটা আমার ভূতু। চলো টাটা। আর এদিকে জানলা বন্ধ করে দিচ্ছে, আর এদিকে ছোটো পুচকি কিন্তু বিশাল চিৎকার করে কাঁদছে। ও ভাবছে যে জানলা বন্ধ করে দিয়ে মা আমাকে রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছে, কী অবস্থা। তো যাই হোক চলো, আমি এখন যাই জামা কাপড় তুলতে। জানলা বন্ধ করছি, আর এখন কোথায় যাচ্ছি জানো? এখন যাচ্ছি সেই জামা কাপড়গুলো তুলতে। তো অর্ধেক জামা কাপড় জানি না শুকিয়েছে নাকি, অনেকক্ষণ দিয়ে করছি, তো অর্ধেক জামা কাপড় দেখি চলো তুলে নিই। এই যে সব এদিকে জানি না শুকিয়ে গেছে, এই যে এটা ভিজা আছে, অর্ধেক ভিজা আছে। আজ চলো তুলে নিই, ঠিক আছে? এক হাতে তুলতে পারবো। তো দেখো জামা কাপড় একদম তোলা কমপ্লিট। চলো বাড়ির দিকে এখানে যাক, বাড়ি গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। দেখো এই যে বৌদি দাঁত মাজছে, এই যে কাপড়টা তুলেছে এখন সাজবে। বলো কটা বাজে দাঁত মাজছো? কত বাজবো? সকালের দাঁত মাজা এখন মাজা। কাজে খুব ব্যস্ত থাকি তো, ওই জন্য একবারে বিকেলেই দাঁত মেজে নিই, আবার পরের দিন বিকেলে দাঁত মাজবো। আর অনেক দাঁত, এই জন্য দাঁতগুলো দেখছো একটাও দাঁত পড়েনি। আপনারাও এরকম ভাবে মাজবেন, দেখবে দাঁতে ব্যথা হবে না, প্লাস দাঁত পড়বে না। আর ওপুর দাঁত ওই জন্য পড়ে গেছে, দাঁত ব্রাশ করে না বলে পাকা হয়ে গেছে। আপনাদের বৌদি এত বিরাজ করে শিকাল অর্ধেক হাত খেয়ে গেছে। আমাদের পড়বে, দেখবি একটাও দাঁত পড়বে না, একদম মশাগুলো একটু দাঁত পড়েনি। আর ইনি তো 6টার সময় দাঁত মাজে, মানে অর্ধেক দাঁত নেই। মশা দেখা যাচ্ছে, বাবা কতগুলো মশা মেরেছে দেখো বসে বসে। আর ওনার দাঁতটা দেখেন অর্ধেক খুলে পড়ে যায়, উনি হচ্ছে মাদ্রাতে দাঁত মাজে। এনাদের শীতকালে এনার্জি বেড়ে গেছে, মানে মশাকে দিয়ে এত রক্ত বেশি হয়েছে, মশাকে দিয়ে রক্ত খাওয়াচ্ছে। হ্যাঁ, ঘাড়ে বসে আছে এখনো, এই দেখুন ঘাড়ে বসে আছে।
আর এই দেখতে হবে। আচ্ছা তোমাদের আজকে আমি পেয়েছি দা প্ল্যান্টস PLANTS প্ল্যান্টস those 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 have H আর এদিকে দেখো আমাদের বড় পুচকি পড়াশোনা করছে। আর ওর তো এখন 1 হয়ে গেছে, প্রচুর চাপ ইংলিশ মিডিয়ামে। তা যাই হোক, ওর পড়াটা আমিই করাচ্ছি ওকে। তার মাঝখানে একটু তোমাদেরকে দেখালাম আর কি, শেয়ার করলাম তোমাদেরকে। আর এদিকে ছোট পুচকি তো ওকে পড়তে দেয় না। একটা ঘর একটা রুম থাকলে জানোই তো, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটা রুম থাকলে বাচ্চার পড়াশোনা ভীষণ অসুবিধা হয়। কারণ বিশেষ করে ছোট বাচ্চা থাকলে ওর বই খাতা কেড়ে নেয়। আর এদিকে দেখো ছোট পুচকিকে আমি মোবাইলে কার্টুন চালিয়ে দিয়েছি। মানে সব কিছুই বাধ্য হয়ে আমাদেরকে আর কি দিতে হয় ছোট বাচ্চাদের কাছে মোবাইল। কারণ কিছু করার নেই, মোবাইলটা দিলেই ও একমাত্র চুপ করে ওটা দেখবে। তাহলে বড় পুচকি আর কি পড়তে পারবে, মনটা দিতে পারবে। কারণ এর আগে ওকে মোবাইল দিতাম না, তাও ওকে পড়তেই দিত না, বাধ্য হয়ে ওকে দিতে হচ্ছে এখন ফোন। যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।